স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষিকা। গত 31 দিন যাবৎ আমরা এখানে অবস্থান করতেছি আমাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে। গত 28শে জানুয়ারি সরকার কর্তৃক ঘোষণা এসেছে আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে, কিন্তু ঘোষণার 10 মাস পরেও আমাদের দাবির কোনো বাস্তবায়ন করা হয় নাই। এই আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে আমরা 31 দিন যাবৎ এখানে আছি। বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা এখানে করেছি। গত 2 দিন আমরা অনশনে ছিলাম। সচিব মহোদয় আমাদেরকে ডেকে আশ্বাস দিয়েছে 2 দিনের মধ্যে আমাদেরকে আমাদের লিখিত প্রজ্ঞাপন দেবে, যে প্রজ্ঞাপনের জন্য আমরা দীর্ঘ 31 দিন যাবৎ এখানে বসে আছি। প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরবো না। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরব। 41 বছরের বৈষম্য দূর করার জন্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতার জন্য আমরা এখানে অবস্থান ধর্মঘটে আছি। কখন আসেন এখানে? রাতে কি এখানে থাকেন? রাস্তায়? হ্যাঁ, অনেকে রাতে এখানে থাকে, কারো আত্মীয় বাসায় থাকে, কেউ আমাদের কর্তৃপক্ষ রুম নিয়ে দিয়েছে, আমরা রুমেও থাকি। তো রাতে এখানে মহিলারা কম থাকে, আমাদের ছেলে টিচাররা এখানে থাকে। যারা থাকে তাদের সমস্যা হয় না? সমস্যা তো হয়, যে আমার ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছে অনেকেই, পুলিশের দ্বারা আহত হয়ে হসপিটালে আছে। তো আমরা অনেক অসুবিধার মধ্যে এখানে আছি, কিন্তু আমাদের ন্যায্য দাবির জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা নিজেরা প্রতিজ্ঞা করেছি, হয় মরবো, না হয় আমরা নিজেদের অধিকার আদায় করে নিব ইনশাল্লাহ।